but I leave this job honoured to have been your Prime Minister. This is the best country in the world, and it is thanks entirely to you, the British people. দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে শেষ পর্যন্ত বিদায় নিলেন সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক। হ্যাঁ, আজকেই তিনি সাবেক হয়েছেন। তিনি বলেছেন যে পরিবর্তনের যে আভাস যেটা পাওয়া যাচ্ছিল সেটা ব্যালটের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তিনি সেটাকে শ্রদ্ধা জানান। তিনি বুঝতে পারছিলেন মানুষের মধ্যে ক্ষোভ এবং হতাশা রয়েছে এবং সেটারই প্রতিফলন ঘটেছে 4 জুলাইয়ের নির্বাচনে, এবং সেটাকে মেনে নিয়েই তিনি তার সকল দায় দায়িত্ব তার নিজ ঘাড়ে নিয়ে ক্ষমতা ছেড়ে চলে গিয়েছেন আজকে। তার আগে তিনি রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করে তার পদত্যাগপত্র জমা দেন। ঠিক তার কিছু সময় পরেই রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করে ব্রিটেনের দায়িত্ব গ্রহণ করেন স্যার কিয়ার স্টারমার লেবার নেতা হিসাবে, এবং তিনি দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিটেনের 58তম প্রধানমন্ত্রী হিসাবে। তার দল 412টি আসন নিয়ে নিরঙ্কুশ জয় অর্জন করেছে। ব্রিটিশ পার্লামেন্টে তারা সরকার গঠন করেছে। ইতিমধ্যে তিনি তার ক্যাবিনেট গঠন করেছেন, কিন্তু তার আগে তিনি জাতির উদ্দেশ্যে যেই বক্তব্য দিয়েছেন সেখানে তিনি ব্রিটেনকে পুনর্নির্মাণ করার কথা বলেছেন। তিনি বলছেন যে এই পরিবর্তনের জন্য তাদেরকে আনা হয়েছে, সেই পরিবর্তন হয়তো খুব সহজ হবে না, কিন্তু সেটার জন্য তিনি থেমে থাকবেন না। সেই পরিবর্তনটাকে খুব দ্রুততার সাথে করতে চান তিনি। বিশেষ করে তিনি অর্থনীতি, জাতীয় স্বাস্থ্যসেবা এবং ব্রিটেনের অভিবাসন নীতি, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তার বক্তব্যে বলেছেন যে প্রতিটি বিষয়কে ধরে ধরে কাজ করাই হচ্ছে তার অন্যতম লক্ষ্য। তিনি এটাও বলেছেন যে সামনের পথ মসৃণ হবে না জেনেও তারা চেষ্টা করে যাবেন মানুষকে যেই কমিটমেন্ট তারা করেছেন সেটা রাখার জন্য। স্যার কিয়ার স্টারমার ইতিমধ্যেই তার ক্যাবিনেট গঠন করেছেন। ক্যাবিনেটের মধ্যে অনেকেই স্থান পেয়েছেন, পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদও স্থান পেয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো ব্রিটিশ বাংলাদেশের নাম সেখানে আসেনি। ধারণা করা হচ্ছে যে যখন জুনিয়র মন্ত্রী বা অন্যান্য মন্ত্রীর পরিষদ গঠন করা হবে সেখানে হয়তো ব্রিটিশ বাংলাদেশিদের কারো নাম আসতে পারে। স্যার কিয়ার স্টারমার তার বক্তব্যের পরে যাদেরকে নিয়োগ করেছেন তাদের মধ্যে থেকে ইতিমধ্যেই যে চ্যান্সেলর হিসেবে যিনি রেচেল রিভস যিনি দায়িত্ব গ্রহণ করেছেন, প্রথম চ্যান্সেলর ব্রিটেনের নারী চ্যান্সেলর, তিনি বলেছেন যে ব্রিটেনের অর্থনীতির যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাকে তিনি নিয়ে ব্রিটেনের অর্থনীতিকে পুনর্গঠন করবেন, মানুষের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।